বাচ্চা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে দুজন গিয়েছে ঘাস কাট, স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী। এখন স্বামীটাকে এসে যখন এই লাভ দিয়ে পড়েছে, একটা চৌকো মতন পড়ে না, আমাদের যে মাটি কাটে চৌকো পড়ে না, চৌকার হলে নরমা। আর ওখানে গিয়ে যেই পাটা দিয়েছে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা ডাবাতে পারেনি, হাতটা মেরে। আর মারার সময় দিয়ে ও কি করেছে, কাদা ছুটে ছুটে লোকই মেরেছে, আগে কাদা ছুটে ছুটে মেরেছে, মাইরে ধীরে চোখে লেগে গেছে, মাল ছিটতে পালি। তখন দেখতে পাচ্ছেন স্যার কিছু কিছু পালিয়েছে, আর লোকটা তো আহত হয়ে গেছে, হাত আটে তো দিয়ে হাত সই হসপিটাল লেগে দিকে হাত সংবাদ দিলে ওরা গেল জাল তাল দিয়ে, দুদিন পরে তো আবার ধরে। মানে এখান থেকে পালাচ্ছে, ওখানে যাচ্ছে, আর ওখান থেকে পালিয়ে ওখানে ওরা জাল টাল ঘেরা দিয়ে মোটামুটি এইরকম পরিস পরে বিরাট জন্তু ওদের কাঁদে গুলি গুরল করে অজ্ঞান করে দিয়ে সেই বাঘ খাতার মধ্যে ধরে এমন বাপে মানুষের দিলে ওর মুখটাও বন্ধ হয়। তো মন্ত্রের দ্বারা এই যে বাঘ বন্ধ করা যায়, যে বাঘের মুখ বন্ধ করে দিচ্ছে, এগুলো কি সত্যি খাতে? আমরা তো এখনো খাটাই। আরে যে মানুষগুলো যায় তাহলে ও আপনি নিজে করেন? ওই যে মা বসে ওনারই জিনিস ঘরের দিন। এটা কি সকল সময় হয় না কি কেউ সময়? আর মার খামারে যাই, মার খাওয়ার কথাই বলছি, সেইখানে দিয়ে আলোচনা, সেইখানে দিয়ে ব্যর্থ। তাহলে ওনাদের মধ্যে কিভাবে সেভাবে ওরকম পরিস্থিতি ওরকম পড়েও তাহলে ওনারা কিভাবে বাঘে আক্রান্ত হচ্ছে কি করে? আর ওনারা তো হেঁটে বাঘ তো পার হয়ে ওপারে যাচ্ছে। না আমি সেটা বলছি না, এই যে যে ধরো মুখের দ্বারা এমন কিছু বলেও মাকে মানে বাঘকে বন্ধ করা যাচ্ছে, যেটা বলছি ওনারা যেটা করছেন তারপরেও কি করে হয়? আরবি ভাষা দিয়েছে না, আরবি ভাষা, আরবি যেটা কালাম বলা, বুঝলে? মা সামনে আছে, সত্যি কথাটাই বলি, কালাম জানি। যদি তার কথা বললে ওর মুখ বন্ধ হয়ে যায়, হাতও বন্ধ হয়। ও যেখানে বসে থাকবো সেখানেই বসে থাকবো সারাদিন। আমরা পাস করে চলে আসবো, যখন আসবো তখন ওকে ছেড়ে দিয়ে আমরা চলে। না আমাদের বক্তব্য হচ্ছে তারপরেও গিয়ে তো অনেকে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপরে যদি কথা না শোনো, সে যদি চলে যায় তাহলে দুর্ঘটনা ঘটছে। যে দেশ কই তুমি জেদ করে বা কোনো ভুল করলে, হ্যাঁ ভুল করে আর জানলে মারবো, আর ছাড়িয়ে দিতে আবার নড়লে ছাড়িয়ে দিলে লোক উঠে আসি, তখন তো আবার দ্বিতীয়বারে উঠে লাগবে গেলি মাত্র অ্যাক্সিডেন্ট হবে। এইবারে দেখা যাচ্ছে ধরো আপনারা মুখ বন্ধ করছে, যেহেতু একটা বাঘের চলাফেরার সময় যদি ওইভাবে বন্ধ করে রাখা হয়, তারও তো মনে একটা রাগ জন্মাবে। রাগ তো অবশ্যই হবে মা, যেহেতু রাগ হবেই তো। আমাদের বাপ ঠাকুর দাদার যে জিনিস আছে আমাদের কাছে, ঠাকুরের নাম, এরকম করে মুখে বাক্য দু চারটে বললে বন্ধ। এবার তাদেরও তো সেই মুহূর্তে ধরো একটা মানুষের ধরো চলতি মানুষ চলছে ফিরছে, ধরো কিছু খাবার জন্য এ করবে, সেই মুহূর্তে যখন তার যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার একটা তো রাগ বিভৎস। তত সময় আমি আসি, তত সময় ওর রাগ থাকা যা থাকে ওইখানেই থাকে, ওখান থেকে লড়বে। আমার একটা এরিয়া বন্ধ, এই ধরো 24 ঘন্টা কি 12 ঘন্টা টাইম থাকে, কি 6 ঘন্টা একটা টাইম থাকে, আমি এই ঘন্টা থাকবো এইখানে, এই 6 ঘন্টা আমার বন্ধ করাছো। কেউ আরো গেস্ট কেউ আর আসবে না, এরিয়া বন্ধ করে দিল। ধরো এই আমতলিল্লাতে এই চক্করটা, এই চক্করের মধ্যে আমি আছি, এই চক্করের মধ্যে যদি কিছু থাকে তাহলে বুঝে না যা আছে। হ্যাঁ বাবা ওদিকে যাস না, এদিকে চলে দিতে কাটতে। এটা কিভাবে অনুমান করতে পারেন আপনারা? আমরা মৃতের বাক্যটা বলি না, তখন আমরা জানছো কাক। আর এই মাটিতে হাতটা দেয় না, কারণ এতে হাত দিলে যদি ও থাকে কোনো জায়গায়, তখন আল্লাহ হাত আর আমার দেখা আপে দেহটা নিয়ে লাফেছে, বুঝতে পেরেছি? হাতটা তুলে দেবে তাড়াতাড়ি আমার, মানে তখন বুঝতে পারবেন যে এখানে আছে, এখানে আছে, হাড়ের কাছে কোথাও আছে বাবা, এখানে দাঁড় করতে হবে। মানে একটা দৈবিক ঘটনার মতো, মানে পুরো দৈবিক ক্ষমতা যেরকম থাকে না, সেরকম এক ধরনের। যেহেতু মার নাম করলেই তখন ধরো মার নাম করছে, ওই মুহূর্তে শান্তি সবাই এই মানে এটা সবার দ্বারা সম্ভব নয়, বাউনি এটা তো সবার দ্বারা সম্ভব নয়, আর যারা সময় হয়নি সবাই ধরে রাখতে পারে। এই জিনিসটা কোনো রাশি ফলের সাথে কি মেলে? ধর আপনার রাশির সাথে এইটা মেলে, এরকম আমার রাশির সঙ্গে আমার রাশির সঙ্গে মিলে গেছে, গেলে আমার এই দুর্ঘটনাটা ঘটে, বুঝতে পারলেন? আমার বাবা বলেছিল, মাও বলেছিল, বাবা তুই এই মন্ত্রটা তুই দিয়ে দে ছাগলেরটা। তা আমি বললাম বাবা আমি দেখাতে বেঁচে আছি, জ্যাঠামশাই দিল। বাবার আগে কিন্তু জ্যাঠামশাইয়ের কাছে কামরুল কামাখ্যা, তিনি ছিলেন 14 বছর, 14 বছর ছিলেন কামরুল কামাখ্যায়, এমনি মানুষ। কামাখ্যা সিদ্ধ উনি? হ্যাঁ, কামাখ্যার থেকে যখন এসেছিল মাথায় এরকম বড় জ্বর, চালকে এসে ফেলেছিল বাড়িতে 14 বছর পরে। আমরাও চিনতে পারি যে আমার জ্যাঠামশাই এইরকম চেয়ার,
দাড়ি চুল যেন বন গরুর মতন পরিচয় চলে গেছে। আগে শুনতেন না করি ছিল শুনেছি ওদিকে ওই যদি ঘরের মধ্যে শুয়ে থাকে সকালবেলা দেখবো ওই মাঠে পড়ে আছে আমাদের একটা অংশ। তো এটাকে কেন আপনি 104 শিষ্য আছে ওনা, একদম 104 শিষ্য। পুমিমারি বাড়িতে পুমিমারি ঝড়খালি আমলালি ও আমলা মেথি যেখানে যাবেন ওনার শিষ্য আছে। আচ্ছা ওই যে বললেন না যে ছাগলের কানে তুলে দেওয়া হয়, এটা কি মানে ওটা কালাম না মুসলমানও যাবো তা ওগুলো তো মুসলমানের দেখছো তো মুসলিম। আগে ছিল আমাদের দক্ষিণা যে পুজো করি আমরা, ওটা হিংস্র, ওটার সঙ্গে সঙ্গে রূপ পাল্টে দেয়, তো বাঘের রূপ বাঘের দেয়। কিন্তু ওই বনবীজ যাওয়ার পরে ওই জঙ্গলটা ওনার কেড়ে নেয়, শাহ জঙ্গলে আর বনবীজ যুদ্ধ করে নির্দয় হয়ে উনি হার মারলে তখন ওই শৈবন। হ্যাঁ, রায়মণির পুত্র হচ্ছে এই দক্ষিণা। হ্যাঁ দেখছি আচ্ছা, দক্ষিণায় যেটা বাঘ বলে মানে এনা কত রকম রূপ নিতে পারে? অনেকের 5 রকম রূপ নিতে পারে। 5 রকম রূপ নিতে কি কি হতে পারে? কখনো বাচ্চা হতে পারে, কখনো বাঘ হতে পারে, কখনো মানুষের রূপ নিতে পারে, কখনো হেমস্তরের রূপ নেবে, বাঘের রূপ নেবে, বাঘের বোতলে পড়বে। এমন দক্ষিণা হচ্ছে এরকমটা। এই মানে আমাদের অত্যাচারের জন্য না, আমরা অনেকের মুখে শুনেছি, অনেক বলছে যে কেউ কখন হরিণের মুখ মানে না কখনো বন চোর যে আছে তার রূপ নেয়, কখনো নাকি পাখির রূপ নেয়। না ওটা এরকম 5টা রূপ আছে, আমি তো বলছি 5টা রূপ আছে। কখনো মানুষের রূপ নিতে পারবে, কখনো বাঘের রূপ নিতে পারবে, কখনো ওই মানে সোর না যাচ্ছে তুই মানুষ আছি তুই তো আমার দেখতে পাবি, তো আমি সোরের রূপ ধরে যাচ্ছে, তোর ধার ধরতে আমার শুনতে যাবে, ও ধার দিয়ে গিয়ে আবার রূপ পাল্টে দিলি। আর তিনটে, আর দুটো কি? তিনটে তো বললেন, আর দুটো কি? আর একটা কি বললাম আমি? মানুষ বললেন, বাচ্চা বললেন, হ্যাঁ বাঘ বললো, বাঘ হলো, বাঘ বললেন ওর ধর্ম ওর রূপ ধরতে পারে, যে বড়া যায় আমরা বলি ওরও রূপ ধরতে পারে। আবার কি করে, আর চিতাবাঘের রূপ ধরতে পারে, ছোট হয়ে যাবে এরা। আচ্ছা, যখনই মানে ও যখন আক্রমণে যায় সেই জন্য ওদের বডিটাকে দেখা যায় না, বডি ছোট হবে না, ছোট হয়ে যায়। হ্যাঁ মানে ওই লম্বা থাকবে না, একদম শুরু হয়ে যাবে শিকারে যখন বসে থাকে। আচ্ছা, এর আগে কি এরকম আপনার চোখের সামনে পড়েছে যে বাচ্চা মানে বাচ্চা জম নিয়ে বাচ্চা রূপে কিরকম ভাবে এই ভাবে দেখলেন ওটা? বাচ্চা 2-3টে বাচ্চা নিয়ে একসঙ্গে বেরিয়ে মা বেরিয়ে না না, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা রূপ নেয়, হাত দিয়ে এরকম ধরে ছেড়ে দিই। ও ওকে তো মারা যাবেন, আস্তে করে ধরে এরকম ছেড়ে দিই। বিড়ালে বাবা শুধু বিড়ালের মতো ডাকের মাসে তো রাগ খুব, কিন্তু ওরে বাবা বিশাল রাগ, ওর ধারে কাছে যাওয়া যায় না। তো যাও বাঘের বাচ্চা রাখা না। ওরে বাবা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারে এরকম পাতা যাচ্ছে। আপনি এরকম কোন সময় যে 5টা রূপ আপনি বললেন, ধরো একটা রূপ নিচ্ছে, কোন একটা রূপ নিচ্ছে, একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওনাকে দেখছেন যে একটা জিনিসের রূপ নিয়েছে, তার শরীরের রূপ নিয়ে যেতে যেতে অনেকটা ফাঁকা জায়গা যাচ্ছে, অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে এই ঘটনা আছে না, তখন আবার রূপ পাল্টে এরকম ঘটনা আপনার সাথে করেনি? ফের রূপটাকে চেঞ্জ করেছে, সেটাও দেখেছে। আর একটা কথা বলুন, কেন আমরা সমুদ্রে যাচ্ছি, ঠাকুর পার হয়ে চলে যাচ্ছে দত্তে, জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, জল গঙ্গার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা নৌকো দিয়ে যাচ্ছি, বাদাম খাটি সমুদ্রে যা এরকম। আমরা এখানে এরম জায়গায় আছি, আর ধরো এই যে এই কোনাটাতে গেলে মোড়টা এতবার ডিস্টান্স আছি আমরা, ঠাকুর চলে যাচ্ছে, তামুল তুমুল হাতে আছে, গরম পায়া ঠাকুর চলে যাচ্ছে, লাল অস্ত্র গায়ে রয়েছে, আমরা খালি দেখছি যে মানুষ নাকি দেবতা, আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, সে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে কি জিনিসটা। চোখের সামনে আমরা সকালে নৌকো যাচ্ছি, চোখের সামনে যেরকম পার হয়ে চলে গিয়ে ওই পারে দেখলাম একটু সাত চলে এরকম উঠলো, এরকম পা দিল, আর দেখা গেল। আর সেইখান থেকে আমরা মনে করছি ঠাকুর তোমাকে পেলাম, আমরা দেখতে পেলাম না, কিন্তু কথা বলতে পারলাম না, কোনো আশীর্বাদ চাইতে পারলাম না, এই একটা মনের একটা আশ্বাস ছিল সেখানে। না আজকাল যুগে না একটা কথা বলি, আজকাল যুগে এখনো মানে বহু মানুষ আছে যেটা বিশ্বাস করে না যে ভূত জগতের একটা জিনিস থাকে, যেটা আপনাদের যেহেতু
লোক বাউলে আছেন, আমি সেই হিসেবে বলছি। আমার অনেক দর্শক বন্ধুরা জানতে চাইছে যে এই যে ভূতের ব্যাপারটা, এটা কি মানে কি আছে বাস্তবে কি বলে কোনো জিনিস আপনি কি কখনো দেখেছেন? হ্যাঁ, আমি তো নিজে ভাবছি পড়ি দিই। বা যদি কেউ দেখতে চায়, যদি বলে যে না আমি দেখতে চাই, আমি বিশ্বাস করি না, আপনি কি দেখাতে পারবেন না? অবশ্যই দেখাতে পাবো, সামনে হলে তার দেখিয়ে দেবো। কিংবা তোমার যদি কোনো অসুবিধা হয়, তাহলে একটা মদিনা মা কিন্তু আমার মা, তোমাদের সুবিধা অসুবিধা তোমার পায়ে পায়ে আছে, আমাদের থেকে তোমাদের বিপদ বেশ। তোমাদের যেমন হাওয়া বাতাস লাগে, এ তো খাওয়ার সঙ্গে চলে, এটা আমাদের মানুষের লোকালাই চলে না। এই যেরকম নেট চলছে হাওয়ায়, তো সেই হাওয়ায় চলে। তোমার যখন শরীর দুর্বল হবে তখন তোমাকে ছাড়তে বেশ। আর মনে করি আমার পঞ্চভূত হাতের ভিতরে, সেটা তো আমরা মানি যে ভূতটা যখন এরকম করে খাড়া হয় তখন আমার ডাল লোম খাড়া দেবে। এটা একদম এটা আমরা মানি যে পঞ্চভূত, আমাদের শরীরে পঞ্চভূত আছে ঠিকই, কিন্তু বাস্তবে যেটা অনেকে বলে না এই ভূতে ধরেছে, এই ইয়ে হয়েছে, এগুলো আজকের দিনে শিক্ষিত সমাজে এই জিনিসটা কেউ মানতে চায় না, বুঝলেন তো? আজকাল বিজ্ঞান যুগ এসে, হ্যাঁ, বিজ্ঞান তো মানে না। তাই বলছি। বিজ্ঞান যুগে এটা মানতে চাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে এই দুনিয়ায় যদি তো শুভ শক্তি থাকে তো অশুভ শক্তি অবশ্যই আছে। আসলে তো অবশ্যই তো সেই হিসেবে বলছি, আপনি কখনো সচক্ষে দেখেছেন জিনিস? ভূত ভূতকে আমি তারাই আমি শতকে দেখো। তো উনি নিজে বাউলা তো উনি দেয়। আমি যখন একা একা আসি, কোনো রাত 12টা 1টা 2টো এসে বাইরে কাজ সুন্দর কাজ করে যখন আসি, একা একা হাত দিই, এদের আরো বেশি পায়। আর আমার সামনে পড়ে বিদ্যুৎ বাউলে রেস্টি বলতে না, ওদের দেওয়ান খবর সেই কেসে না তোমার কিছু হয় গেছে। বাইরে আস্তে আস্তে যদি বেরিয়েছি, কোনো কেউ দিচ্ছে আমি নিজের মনে নিজে যাচ্ছি, কিন্তু নিজের কাছাটা হাঁটি থাকি। না হলে আমার কখন ফাঁকা পাবে আর দেবে আমাকে ঠেলে, বাস কাঁধে আচ্ছা করবো, বাস আমার কাজ। না ওই জঙ্গলে যে জঙ্গলে কখনো ভূত দেখেছে? ভূত কেন, দানবদের দানব, ভূত তো ধারের কাছে, দানব আছে, দানব দানব দানবের ভূত কি আলাদা জিনিস? ভূত আলাদা, দানব আলাদা। দানবটা কিরকম? দানব কিরম আগ হতো মরে, ওই যে বাঘে খেয়েছে, আচ্ছা ও তো আগ হতো মর। আর তো ওর রূপটা কিরম থাকবে, বাঘের রূপ থাকবে, ও তো ওখানে আত্মাটা ওখানেই করে, এখানে তার আসতে পারি। কিন্তু আত্মঘাতে মরে ওরা। হ্যাঁ, আত্মঘাতে মরছে না, সে রূপটা অন্যরকম থাকে, আচ্ছা ওই দানব হয়ে থাকে। তারা যখন ওই 3-4 জন 5 জন এক জায়গায় হয়, হুম তখন আমাদের নৌকো ধরো ওই জায়গায় চাটিয়ে যায়, আচ্ছা ময়ের নন নিল, সন্ধ্যেবেলা চাটিয়ে আসতে রান্না খাওয়া করছি নদীর মাঝখানে, রান্না খাওয়া কর, ঠাকুরের নাম যখন নিই তখন বোঝা যায় যে ঠাকুর এই পাশাপাশি কোথায় আছে। যখন সাড়া দেবো তখন ও হি করে হাসতে বলে, এরকম ভাবে এরকমই বলবে। গান গাছালি ভিউ নিয়ে চলে যা, হ্যাঁ এখান থেকে চলে যা, কোথায় যাবি, ওই কেওড়া গাছের ডালটা ভাঙ, ভেঙে নিয়ে এখান থেকে দক্ষিণে যা, আর কেওড়া গাছের জল মোটাস করে ভেঙে দিয়ে ও চলে যা। মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, এদিকে ভেঙে চলে যাবে। চিহ্ন দেখি দাও, চিহ্ন না দেখি দাও, এটা তো তার প্রমাণ যে প্রমাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার প্রমাণ, যাচ্ছে তার বল। তার প্রমাণ, তার প্রমাণ দিয়ে যাবে। হ্যাঁ, যে আছে কি না আছে সব দেখে যাও।